আশার সূর্য খাঁচায় ভরে ছুটছে এক তরুণ, পরনে তার ছেঁড়া ফাটা প্যান্ট আর উস্কো খুস্কো চুল। পাশে লেখা, সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। প্রতিটি ছবির পাশেই ইংরেজি ক্যাপিটাল হরফে লেখা একটি জিজ্ঞাসা চিহ্ন। হবে কি? কি হবে? উত্তর জানা নেই আজও। দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদী এ গ্রাফিতির সামনে থমকে দাঁড়িয়েছে বিপ্লবী মন। দুর্নীতি অনিয়মের সাথে তাল মেলাতে না পেরে হাহাকার হতাশা নিয়ে পালিয়ে যাওয়া সুবোধ এবার ফিরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে। এমনটাই জানিয়েছে হবে কি গ্রাফিতি ফ্যান পেজ। তবে এবারের গ্রাফিতিতে লেখা হয়নি কিছু, মনে হচ্ছে সব ভেঙে নতুন কিছু গড়তে চায় সে। অজ্ঞাতবাস সুবোধ ফিরে আসায় এবার আশা জেগেছে শান্তিপ্রিয় মানুষের মনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এই ছবির নিচে অনেকেই কমেন্ট করেছেন। একজন লিখেছেন, সুবোধরা ফিরে এসেছে, থাকতে দিন, ধরে রাখুন, যেতে দিবেন না, এবার সুবোধরা চলে গেলে আর ফেরাতে পারবেন না। অন্য একজন লিখেছেন, যেই আসুক দেশ পরিচালনায়, তাকে সুবোধ হতে হবে সবার আগে। সব সময় কিছু একটা বলতে চেয়েছিল সুবোধ, সহজবোধ্য বাক্যে, কবিতার সাংকেতিক ভাষায়। একটি শিশু সুবোধকে জিজ্ঞেস করেছে, সুবোধ কবে হবে ভোর? কখনো বা দেখা যায় জেলের গড়াত ধরে দাঁড়িয়ে আছে সুবোধ, লেখা থাকে, সুবোধ এখন জেলে, পাপবোধ নিশ্চিন্তে বাস করছে মানুষের হৃদয়ে। জনমনে প্রশ্ন ছিল, কে সেই সুবোধ? কেন তাকে পালিয়ে যেতে হয়? কোথায় পালাবে সে? এ শহর থেকে নাকি সময় থেকে? কে বা কারা বলছে সুবোধকে এসব কথা? কি তাদের উদ্দেশ্য? এর মাধ্যমে কি বা প্রচার করেন তারা? 2017 সালে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ, প্রশ্ন ফাঁস, দুর্নীতি, ধর্ষণ, মহামারী ও গুম নিয়ে যখন নিত্য খবরের শিরোনাম, সেই সময় কথা বলতে এসেছিল সুবোধ। দেয়ালের গায়ে ফুটে ওঠে রহস্যময় গ্রাফিতি, খাঁচাবন্দি বিবেকের এই ছবি। এ ছবি পথ চলতি মানুষের আগ্রহের বিষয়ে পরিণত হয়। সুবোধের এই গ্রাফিতির বিষয়ে শিল্পী ও চিত্র সমালোচক মোস্তফা জামান একটি গণমাধ্যমে বলেছিলেন, সুবোধের এই গ্রাফিতিগুলো আঁকা হয়েছে স্টেনসিল ব্যবহার করে। এই পদ্ধতিতে স্প্রে করে দ্রুত আঁকার কাজ করা যায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।